হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বিভিন্ন জনে বিভিন্নভাবে প্রশ্ন করেছে যে দাদা আসলে মোবাইলে টিভি দেখা যায়, কিন্তু আসলে আমরা সহজভাবে কম খরচে কী করে আমরা ডেস্কটপে বা ল্যাপটপে আমরা কীভাবে টিভি দেখতে পারি। এই বিষয়টির উপর ভিত্তি করে যে আমরা সহজে কীভাবে এই যাদের একটি ডেস্কটপ মনিটর আছে বা ডেস্কটপ পিসি আছে, সেই ক্ষেত্রে আমরা কী করে আমরা টিভি দেখব, অথবা যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে আমরা কী করে টিভি দেখতে পারি সহজে, সেই বিষয়টি আজকে আমরা দেখি, একটু দেখানোর চেষ্টা করি। আশা করি বিষয়টি আপনাদের যাদের জানা নেই বা যারা ব্যবহার করেন না, বিষয়টি দেখে আমার মনে হয় অনেকেই হয়তো ব্যবহার করতে উৎসাহিত হবেন এবং অনেকেরই ভালো লাগবে বলে আমি মনে করি। তা আসুন আমরা দেখি একটু সেটিংটা কীভাবে আমরা ল্যাপটপে অথবা ডেস্কটপেও টিভি দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিসিভার রাখা আছে। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা যে কেবল লাইন আমরা ছাতা থেকে একটি কেবল লাইন আমরা রিসিভারের ইনপুটে লাগিয়ে দেব, অর্থাৎ এলএনবি ইনে। দেখুন এটা ইকোলিঙ্ক 88 যে রিসিভারটি, সেই ইকোলিঙ্ক 88 রিসিভারটি আমরা এলএনবিতে লাগিয়ে দিলাম। এরপরে যদি আমরা একটু দেখুন এখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ইজি ক্যাপ। এই ইজি ক্যাপটাকে আমরা ব্যবহার করব এই ইজি ক্যাপটাকে ব্যবহার করব আমরা সেই মূলত টিভি দেখার কাছে। ইচ্ছা করলে আপনারা এখানে একটি টিভি কার্ডও ব্যবহার করতে পারেন, অর্থাৎ ইন্টারনাল যে ইউএসবি টিভি কার্ড যেগুলো আছে, ইউএসবি টিভি কার্ডগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তবে আমরা ইউএসবি টিভি কার্ডের চেয়ে দেখছি ইজিআর ক্যাপটির দাম অনেক কম, এই জন্য আপনারা এটাই ব্যবহার করতে পারেন সবচেয়ে সহজে। আর এর জন্য যে কাজটি করবেন আপনারা, এখানে দেখুন আমরা লালটা লাল, হলুদটা হলুদ এবং সাদাটা সাদা এভি কেবলটি তিনটে যুক্ত করে দিয়েছি। এবং একই সাথে এই প্রান্ত আমরা এই পাশেও দেখুন যে রিসিভারের হলুদটা আমরা ভিডিও, সাদাটা এবং লালটা প্রবেশ করে দিলাম। এরপর যদি আমরা এটাকে একটু পাওয়ার দিই, এবং একই সাথে যে কাজটি করবো আমরা, জানেন আপনাদের ডেস্কটপটা দেখা যাচ্ছে কিনা, দেখুন এখানে আমরা ডেস্কটপে হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন যে ক্যামেরা, ওয়েব ক্যাম বা ভিউ ক্যাম জাতীয় যেসব সফটওয়্যার আছে, অর্থাৎ আমরা ল্যাপটপে যে ক্যামেরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি ক্যামেরা ইউজ করার জন্য, বা ডেস্কটপে ক্যামেরা ইউজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, তার ভিতরে একটি সাইবার ল্যাঙ্ক ইউক্যাম আছে। এটা আমি দেখেছি এটা ভালো কাজ করে, সুতরাং আমরা এটাকে ওপেন করব। তো দেখুন আপনারা, আর এর সবচেয়ে বড় সুবিধা যে আমরা ইচ্ছা করলে একই সাথে ডেস্কটপে বা ল্যাপটপে কাজ করতে পারছি, এবং এটিকে আমরা মিনিমাইজ করে বা ছোটো করে আমরা পাশেও রাখতে পারছি। পাশে রেখে আমরা কিন্তু অন্যান্য কাজও করতে পারছি, একই সাথে আমরা টিভিও দেখতে পারছি। হ্যাঁ, তো আমরা আসলে এখান থেকে একটু দেখি যে মূলত, তো দেখুন এখানে যে চ্যানেলগুলো সার্চ দেওয়া আছে, এটা যদি আমার এখানে একটি ছোটো ছাতা লাগানো আছে, ডিটি ফ্রি ডিশ চ্যানেলগুলো সার্চ দেওয়া আছে। সুতরাং আমরা ইচ্ছা করলে কিন্তু সেই চ্যানেলগুলো এখান থেকে দেখতে পারি, এবং ইচ্ছা করলে একই সাথে আমি এই জন্য বলছি যে আমরা রেকর্ডিংয়ে যে কাজগুলো টিভি দেখার পাশাপাশি আমরা রেকর্ডিংগুলোও করতে পারি। দেখুন এখানে চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলগুলো ওপেন হয়ে গেছে বা চলছে। তো আমরা এখান থেকে বিভিন্ন যেসব চ্যানেলগুলো আমাদের ফ্রিতে আছে বা পেতে আছে, যেটা আছে আমরা সার্ভার ব্যবহার করি বা যাই করি, আমরা সবগুলো চ্যানেল কিন্তু এখানে দেখতে পারতেছি। তাহলে মূলত
এভাবে আমরা টিভি দেখতে পারি। কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধা যে এখানে যে আমরা এটাকে একপাশে রেখে দিলাম, এখন ইচ্ছা করলে কিন্তু টিভি দেখার পাশাপাশি আমরা কিন্তু কাজও করতে পারছি। এবং একই সাথে দেখুন এখানে একটা রেকর্ডিং বাটন আছে, এখানে ক্যাপচার, ইচ্ছা করলে আপনারা সরাসরি কম্পিউটারে কিন্তু ক্যাপচার করতে পারছেন, অর্থাৎ রেকর্ডিংটা করতে পারছেন, স্ন্যাপশট ছবি তুলতে পারছেন। এবং এর জন্য আমাদের আলাদা করে যারা বিশেষ করে ভিডিও রেকর্ডিং করতে চান, আমি মনে করি তাদের জন্য অবশ্যই একটি ভালো বিষয়। হ্যাঁ, এরপরে যেসব আমাদের পে চ্যানেলগুলো আছে, যদি এখানে আমাদের ওয়াইফাই কানেকশন দেওয়া নেই, সুতরাং পে চ্যানেলগুলো ইচ্ছা করলে একই সাথে আপনারা পে চ্যানেল দেখতে পারেন। এভাবে আপনারা যে কোনো চ্যানেল টিভিতে আমরা খুব সহজেই উপভোগ করতে পারি। তো আশা করি এভাবে আপনারা ল্যাপটপে বা ডেস্কটপে টিভি দেখতে পারবেন এবং রেকর্ডিং সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। আশা করি বিষয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন জাতীয় ভিডিও মূলত দেখতে চান বা কোন জাতীয় সমস্যাগুলো আপনারা ফেস করেন, সেটা কম্পিউটার বিষয় হোক, স্যাটেলাইট ব্যাপারে হোক, আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করব। এমনকি কম্পিউটারের যে কোনো ব্যাপারে কারো কোনো সমস্যা থাকলে সেটাও আপনারা কমেন্টসে উল্লেখ করতে পারেন, সেটা আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তা আপনারা সাথে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।